4444 নাম্বারে। চলো বহুদূর, গ্রামীণ ফোন। প্রিয় দর্শক, ৭১-এর প্রতিদিন অনুষ্ঠান রদেবুতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ইকরাম কবির। এই অনুষ্ঠানে মূলত প্রতিদিন আমরা দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, কর্পোরেট সেক্টর, বিজনেস এডুকেশন, শেয়ার মার্কেট, এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করি প্রতিদিন একজন অতিথির সাথে। আজকে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির বিভিন্ন বিষয়গুলো নিয়ে, এবং আজকে আমাদের অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে এসে সময় দিচ্ছেন মিস্টার মহিউদ্দিন বাবর। তিনি রবি আজিয়াটা লিমিটেডের একজন ভাইস প্রেসিডেন্ট। এছাড়াও উনি একজন সিএসআর স্পেশালিস্ট। উনি গত ১ দশক ধরে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি নানা বিষয় নিয়ে কাজ করছেন। মিস্টার বাবর, অনেক ধন্যবাদ ৭১-এর দর্শকদের সময় দেওয়ার জন্য। তো প্রথমে জানতে চাই যে আপনার এই যে আপনি সিএসআর নিয়ে যে কাজ শুরু করলেন, গত বেশ বছর দশক ধরে কাজ করছেন, আপনার মধ্যে ইন্টারেস্টটা কি জেগেছিল? ওয়াই ডিড ইউ বিকাম ইন্টারেস্টেড ইন সিএসআর? থ্যাংক ইউ। খুব ভালো এবং বড় প্রশ্ন। প্রথমেই আমি চ্যানেল ৭১-এর দর্শক এবং আপনাকে, একরাম, আপনাকেও আমি ধন্যবাদ দিচ্ছি আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। তো আপনি যে প্রশ্নটা করেছেন, কেন আমার মধ্যে এই সিএসআর নিয়ে উদ্বুদ্ধ হলাম, আমি ১০-১২ বছর আগে আমি তখন চেম্বারে কাজ করতাম, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সে। তো তখন আমি ওই চেম্বারের বিভিন্ন কাজের সাথে কাজ করতে গিয়ে, আপনি তো জানেন চেম্বারের কাজ মূলত ব্যবসা বাণিজ্য নিয়ে, তো ব্যবসায়ী সমাজের সাথে আমার কাজটা খুব ঘনিষ্ঠ হয়ে যায়। তখন আমি দেখতাম যে ব্যবসায়ীরা কি করে, প্রফিট, দ্যাটস ট্রু, ম্যানুফ্যাকচারিং করে, প্রফিট করে, এরপরে কি করে। তো তখন আমি কিছু কিছু জায়গায় দেখতাম তারা প্রফিটটা ইউজ করে কিভাবে। ঠিক ওই সময় আপনার সিএসআর ওয়ার্ল্ড ওয়াইড একটা অ্যাওয়েকেনিং চলছিল। তো আমি ওইটা লিঙ্কেজ করে তখন সিএসআর এর ভিতরে আমি রীতিমতো ডুবে যাই আর কি। তখন আপনি যখন শুরু করলেন কাজ, সিএসআর এর নানা বিষয়গুলো নিয়ে শুরু করলেন, তখন কি বাংলাদেশে সিএসআর অ্যাক্টিভিটিস, এই যে কর্পোরেট নাম যেটা, মানে সিএসআর তো বাংলাদেশে সারা বিশ্বেই বহুকাল ধরে চলছিল। বিভিন্ন ব্যবসায়ীরা স্কুল তৈরি করতেন, নানা খাতে তারা অর্থ দিতেন, কোনো কিছু চিন্তা না করেই হয়তো দিতেন। কিন্তু কর্পোরেটাইজেশন যখন হলো, তখন বাংলাদেশের শুরুটা কেমন ছিল, তখন অবস্থাটা কেমন ছিল? সিএসআর এর হিস্ট্রি কিন্তু অনেক লম্বা, এবং আপনি ইউ আর ভেরি রাইট, সিএসআর আমাদের দেশে নতুনভাবে এর একটি আন্দোলন চললেও এর গোড়া কিন্তু আমাদের দেশে অনেক আগে। আপনি যদি ইতিহাস দেখেন এবং যদি পুরানো ঢাকায় যান বা নারায়ণগঞ্জে যান, দেখতে পারবেন ওখানে অমুক স্কুল, অমুক গির্জা, অমুক মন্দির, অমুক মসজিদ কেউ না কেউ করে গিয়েছে, কোনো ব্যবসায়ী। তো তারা ব্যবসা করতে, ব্যবসার সাথে একটা মসজিদ বা একটা হাসপাতাল বা একটা স্কুল এগুলো করে দিত। তখন ছিল এটা একটা ফিলান্থ্রপিক ব্যাপার, মোরলেস একটা যে দান করে দেওয়ার ব্যাপার এরকম। তো সেটা অনেক দিন ধরেই চলে আসছে। ১৯৬০ এবং ৭০ দশকে বিশেষ করে ইউরোপে এবং আমেরিকায় যখন চাইল্ড রাইটস এবং এনভায়রনমেন্টের উপরে, পরিবেশের উপরে যখন মানুষ একটু সচেতন হতে লাগলো, তখন কিন্তু এটাকে যে কর্পোরেটগুলো কি করছে, পরিবেশকে কি ধ্বংস করছে, চাইল্ড লেবার দিয়ে চাইল্ড লেবার ইউজ করছে তাদের ম্যানুফ্যাকচারিংয়ে, তখন আস্তে আস্তে এটা সিএসআর হিসাবে যেটা সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকবে। তারপরে আপনার আসলো ধরেন যে ঘটনাগুলো আমরা জানি, ওয়ালটেল, এনরন, এদের যখন বুক কিপিং শুরু হলো এবং তখন তাদের যে হিসাব নিকাশের মধ্যে একটা গরমিল দেখা গেল, তখন মানুষ ক্ষুব্ধ হয়ে গেল। ঠিক ওই মুহূর্তে
স্টেক হোল্ডার এই শব্দটা কিন্তু বেশ প্রমিনেন্ট হয়ে আসতো। তার মানে স্টেক হোল্ডার কাদেরকে বলা হচ্ছে? যাদের আমি আসছি আগে যেমন শেয়ার হোল্ডার ওয়াজ এনাফ। শেয়ার হোল্ডার, একটা কোম্পানি যখন একটা বিজনেস, সে শেয়ার হোল্ডারকে স্যাটিসফাই করতে পারলে মনে করতাম আই এম অল রাইট। কিন্তু পরে যখন বিভিন্ন আন্দোলন, পরিবেশবাদীরা, চাইল্ড রাইটস অ্যাক্টিভিস্ট, লেবার রাইটস, এর বিভিন্ন দিক থেকে যখন এরকম স্লোগান আসতে আরম্ভ করলো এবং সবাই যখন এটা নজরদিহি করতে আরম্ভ করলো, তখন কিন্তু কর্পোরেটগুলো, বিশেষ করে বড় বড় বিজনেস হাউসগুলো একটু সচেতন এবং তাদের অ্যাকাউন্টেবিলিটি নিয়ে প্রশ্ন আসলো। তো এই স্টেক হোল্ডার মানে কিন্তু সব, আপনার ফার্স্ট স্টেক হোল্ডার ইয়োর এমপ্লয়ি, কাস্টমার, লিগাল, গভর্নমেন্ট, রেগুলেটরি বডি, মিডিয়া ইজ এ ভেরি ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার। তো সবার কাছ থেকেই কিন্তু একটা দায়বদ্ধতা চলে আসে। তো তখন এটা সিএসআর হিসাবে চলে আসলো। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি সিএসআর, আমি তো মনে করি যে এটার পরিধি বিশাল। মানে স্পেসিফিক কোনো ডেফিনেশনের মধ্যে আপনি ফেলতে পারছেন কি? না, এটার করে বিভিন্ন হাজার রকম ডেফিনেশন আছে কিন্তু এক জায়গায়, এবং এটার নামও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এবং বিভিন্ন পর্যায়ে। কিন্তু অনেকে এটাকে সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি বলে, এটাকে কর্পোরেট রেসপন্সিবিলিটি, জাস্ট সিআর বলে, অনেকে সোশ্যাল রেসপন্সিবিলিটি বলে, যেটা এখন চলছে। যেমন ভেরি রিসেন্টলি ISO 26000 নামে একটা স্ট্যান্ডার্ড তৈরি হয়েছে, এটাকে সোশ্যাল রেসপন্সিবিলিটি বলে। তো বিভিন্ন সময়, বিভিন্ন দিকে, বিভিন্ন জায়গায় এটার বিভিন্ন ডেফিনেশন এটা চলে আসছে। আমরা এই যে সাধারণ মানুষ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বাংলাদেশে যতটুকু বুঝি, যে এক সময় আপনার সেই ফিলান্থ্রফিক কাজগুলোই কর্পোরেট সেক্টরে হচ্ছে, প্রাইভেট সেক্টরে হচ্ছে, যে তার প্রফিটের একটা অংশ আবার সমাজে ফেরত দেওয়ার একটা ব্যবস্থা শুরু করা। তো বাংলাদেশে কি আমরা যখন প্রথমে শুরু করেছিলাম তখন কি ওই অবস্থাতেই আছি, নাকি আমাদের একটা আরো এক ধাপ এগিয়ে গেছি আমরা এই ব্যাপারে? না, এক ধাপ না, অনেক ধাপ এগিয়ে গিয়েছে। নিরাশ হওয়ার কিছু নাই। আমি বলছি আপনাকে, ডেফিনেশনের কথাটা আমি আরেকটু প্রলং করি। এখন আমি যদি ডিফাইন করতে চাই, আমি হয়তো বলবো যেটা সিএসআর না, এটা বিএসআর হওয়া দরকার, বিজনেস সোশ্যাল রেসপন্সিবিলিটি। আমরা যখন সিএসআর বলি তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের মাইন্ডসেট একটা তৈরি হয়, বড় বড় কোম্পানির থেকে একটা নজর চলে যায়, ওরা কি করছে, ওদের অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আমরা ইয়ে করি। কিন্তু অ্যাজ এ হোল বিজনেস, একটা স্মল শপকিপার, হি ইজ অলসো রেসপন্সিবল। আপনাকে সে ভালো জিনিসটা দিচ্ছে কিনা, সে বেশি দাম রাখছে কিনা, একটা আউটডেটেড প্রোডাক্ট দিচ্ছে কিনা, সো ইট ইজ অলসো হিজ রেসপন্সিবিলিটি। তো it should not be only the finger is always pointed at the big companies, but not only that, supply, এখন যেমন সাপ্লাই চেইন ইজ অলসো ইনক্লুডেড মানে আপনার এই সিএসআর ডিকটামে। কিন্তু এখানে সবারই, শুধু মানে যে বড় কর্পোরেট হতে হবে তা নয়। আর দ্বিতীয় কথা বলছিলাম যে বিজনেসের একটা, হ্যাঁ আপনি ইউ আর রাইট, একটা প্রফিট করে, একটা প্রফিটের একটি অংশ দেওয়া। কত অংশ কি এটা তো নির্ধারণ করে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হিসাবে বিভিন্ন কোম্পানি। আবার অনেক জায়গায় আমরা দেখেছি যে যেমন টাটা ইন্ডিয়া, ওদের কিন্তু একটা ফিলোসফি অফ দেয়ার ওয়ার্ক ইজ ফার্স্ট ইউ লুক আফটার দ্য সোসাইটি, দেন ইউ স্ট্যাবলিশ ইউর বিজনেস। যেমন ভাবে কিন্তু এই যে আমরা জামশেদপুরের কথা শুনেছেন আপনি, হয়তো টাটা সিটি পরে, এটা কিন্তু স্টিল মিল তৈরির অনেক আগেই দে ওয়েন্ট অ্যান্ড সেট আপ স্কুলস, কলেজেস, ওই টেকনিক্যাল স্কুল, তারা ওখান থেকে টেকনিশিয়ান যখন তৈরি করে নিয়েছে, দেন দে সেট আপ দ্য ফ্যাক্টরি। সো ইটস এ গ্রেট সিএসআর অ্যাক্টিভিটি। বডি শপের কথা আপনি ধরেন, যে ইউ হ্যাভ হার্ড অফ দ্য বডি শপ ইন্টারন্যাশনাল, একটা গ্লোবাল কোম্পানি, যারা ধরেন শুরুই করেছিল যে প্রোডাক্টে তারা কোনো হার্মফুল কেমিক্যাল দিবে না, ওয়েদার ইট ইজ সোপ অর শ্যাম্পু। এটা শুরুর আগেই তারা বলে দিয়েছিল। হ্যাঁ, শুরুর আগেই, এবং ঠিক লাকিলি ওই সময় একটা মুভমেন্ট চলছিল এগেনস্ট কেমিক্যাল ইউজ ইন হেলথ প্রোডাক্টস এন্ড অল দোজ থিংস। সো আপনি যদি ধরেন, এরা কিন্তু আগে থেকেই একটা, তো ওদের কিন্তু
প্রফিটের এক্স্যাক্ট একটা অ্যামাউন্ট নির্ধারণ ছিল না। মিস্টার বাবর, এই বিষয়ে আমরা আরো কথা বলবো, ছোট্ট একটি বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, দেখছেন ৭১-এর রদেবু। আমরা কথা বলছি আজকে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে, এবং আমাদের সাথে আছেন মিস্টার মহিউদ্দিন বাবর, তিনি একজন CSR স্পেশালিস্ট। আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না, এখনই ফিরছি। পলকে একটু দেখা, আর একটু বেশি হলে ক্ষতি কি? যদি কাটে প্রহর পাশে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি? চলো কথায় কথা বাড়াই। টার্গেটের বেশি কথা বললে সাথে সাথে 100% বোনাস প্রতিদিন। টার্গেট জানতে জিপি অফার SMS চেক করো। সবচেয়ে বেশি কথা বলে যেত সিম্ফনি ট্যাব। চলো বহুদূর, গ্রামীণ ফোন। এবার মশাদের থেকে সুরক্ষার এক অনন্য উপায়, নতুন মর্টিন নেচার গার্ড কয়েল। এই প্রথম প্রাকৃতিক নির্যাস সিট্রোনেলা সমৃদ্ধ কয়েল, যা আপনার পরিবারকে দেয় প্রকৃতির শক্তিতে সম্পূর্ণ সুরক্ষা। মর্টিন নেচার গার্ড কয়েল খেয়াল রাখে আপনার পুরো পরিবারে। Food grade PET bottle with screwing cap. Water purified in 6 stages, ensuring absolute purity. The splashing of water, life depends upon it. Mum, crystal clear natural drinking water. You can depend upon it. Mum, it comes naturally. আর মিস করো নয়, ভালোবাসা থাকুক সব সময়। এখন টেলিটক 3Gর একটি সিম কিনলে সাথে আরেকটি 3G সিম ফ্রি। টেলিটক 3G, বাদ ভেঙে দাও। সেরা বাগানের বাছাই করা 100% সেরা লিফের সতেজতা, সেরাটাই আমার পছন্দ। নতুন প্রিমিয়াম ফ্রেশ চা, বাংলাদেশের সেরা সতেজতা। দুধের শক্তির সাথে যোগ হয় হরলিক্সের ক্যালসিয়াম, ভিটামিন ডি ছাড়াও আয়রন, ভিটামিন বি এবং ভিটামিন সি সহ মোট 23টি ভাইটাল নিউট্রিয়েন্টস। এর নিউট্রি অ্যাবজর্ব সায়েন্স নিউট্রিয়েন্টসকে অ্যাবজর্ব করতে সাহায্য করে এভাবে, এবং হাড়কে করে মজবুত। আমাদের কথা নয়, এটি স্বতন্ত্র রিসার্চে প্রমাণিত। দুধে হরলিক্স মেশাও, দুধের শক্তি বাড়াও। শুভ কাজে দেরি করতে নেই, কবুল বলুন। বলুন কবুল। কোনে কি কথা বলছে না? ও তো কথা বলতে পারে, বলছে না কেন? কথা বল, কথা বল না কেন মা? কথা বন্ধ? নো ওয়ে, কথা বলতেই হবে, কারণ সমগ্র বাংলাদেশ এখন মাত্র 11 পয়সা। গ্রামীণ ফোনের নিশ্চিন্ত প্যাকেজে নির্দিষ্ট রিচার্জের সাথে সাথেই 24 ঘন্টা সব অপারেটরে 11 পয়সা রেট। নিশ্চিন্ত প্যাকেজে মাইগ্রেট করতে এন লিখে SMS করো 4444 নাম্বারে। চলো বহুদূর, গ্রামীণ ফোন। প্রিয় দর্শক, দেখছেন ৭১-এর রদেবুর। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা কথা বলছি CSR নিয়ে, এবং আমাদের সাথে আছেন মিস্টার মহিউদ্দিন বাবর। মিস্টার বাবর, আমরা কথা বলছিলাম যে কে কত অর্থ খরচ করবে CSR এর জন্য, সেটা রেসপেক্টিভ কোম্পানিগুলো ঠিক করে। আপনি বলছিলেন এটা আসলে কোনো নির্দিষ্ট কোনো ফর্মুলা নাই যে কার কতটা করতে হবে। কিছু কিছু জায়গায় এটা একটা
উঠে আসছে অনেক জায়গায় অনেক প্রশ্ন যে কতটা করতে হবে। যেমন ধরেন ভেরি রিসেন্টলি লাস্ট উইক ইন্ডিয়াতে গভর্নমেন্ট একটা রেগুলেশন করে দিয়েছে গভর্নমেন্ট যে ইউ হ্যাভ টু স্পেন্ড 2% অফ ইউর প্রফিট। ওখানে অবশ্য তারা একটা টেবল স্ল্যাব করে দিয়েছে যে তোমার প্রফিট যদি এত মিলিয়ন রুপিজ হয় তাহলে ইউ আর এলিজিবল টু কন্ট্রিবিউট, ইফ নট। আমাদের দেশে এখনো তেমন কিছু আসে নাই, তবে বাংলাদেশ ব্যাংক ফর এক্সাম্পল একটা নির্ধারণ করে দিয়েছে ফর দ্য ব্যাংকস দ্যাট সার্টেন অ্যামাউন্ট ইউ হ্যাভ টু। আপনার কি মনে হয় যে সরকার থেকে কিংবা কোনো একটা বডি যদি তৈরি হয় সেখান থেকে কাউকে যদি বাধ্য করে তাহলে কি সবাই আসলে উদ্বুদ্ধ হবে? যে এই বাধ্যতার কথা যখন বললেন, ডেফিনেটলি উদ্বুদ্ধ না, তখন তো আপনাকে করতেই হবে, কিন্তু মন থেকে তো করবেন। মন থেকে, এক্স্যাক্টলি, এটা একটা বিরাট প্রশ্ন যে মন থেকে করা। তো এখানে আসলে কোনো এখনো বডি সেরকম ভাবে হয়নি, রেগুলেটরি বডি অন সিএসআর লাইক দ্যাট। বাংলাদেশ জি রেগুলেটরি বডি এখনো হয়নি, কিন্তু এর একটা দরকার আছে। যে আপনারা রবি আজিয়াটাতে আসলে কি কি কাজ হচ্ছে? আর আপনি, আমরা জানি যে এর আগে আপনি লাফার্জেও ছিলেন, জি, সেখানে আপনারা কি কি করে এসেছেন আপনি? আচ্ছা, রবিতে বর্তমানে একটা বিশাল সিএসআর প্রোগ্রাম চলছে। যেমন ধরেন আপনি আমাদের রংপুরের প্রত্যন্ত একটি গ্রামে যেখানে অফ গ্রিড কোনো ইলেকট্রিসিটি, তারা এখনো সেই কেরোসিনের কুপি দিয়ে জীবনযাপন করে বা করতো। তো রবি সেখানে প্রায় 600 ঘরে আপনার সোলার পাওয়ার দিয়ে এসছে, এবং এই সোলার পাওয়ার দিয়ে শুধু যে তারা ওই পাওয়ারটা সোলার এনার্জি বা সোলার লাইট ইউজ করছে তা না, ওটা দিয়ে তারা অবসর সময় এখন সেলাই করছে মহিলারা। ইনকাম জেনারেটিং, অ্যাকচুয়ালি দ্যাট ইজ সিএসআর। যদি শুধু সোলার পাওয়ার দিয়ে আসতাম তাহলে কিন্তু এটা সেই ঘুরে ফিরে ফিলান্থ্রপি হয়ে যেত। আবার রবির আরও একটা প্রোগ্রাম আছে, ফর এক্সাম্পল ইট ইজ ওই যে বিভিন্ন স্টেশনে আপনি যদি ঢাকা এবং এয়ারপোর্ট স্টেশন, চিটাগং স্টেশন এবং আরও কিছু স্টেশনে হবে, মানে খুলনা, রাজশাহী, এখানে বিশুদ্ধ পানি, ট্রাভেলারদের জন্য একটা হ্যাসেল ছিল এই পানি জোগাড় করা। এখন দে আর টেকিং ফ্রি ওয়াটার, মানে স্টেশনে থাকছে। আর লাফার্জে একটা বিশাল কাজ ছিল, সেখানে হলো একটা গ্রাম যখন লাফার্জ ফ্যাক্টরিতে তৈরি হয়, একটা পুরো গ্রামকে উঠিয়ে অন্য জায়গায় ডিসপ্লেস করা, নতুন একটা গ্রাম, এবং তাদের এটা জেলে এবং খুব গরিব ছিল, তো তাদের বাচ্চাদের স্কুল কলেজের জন্য একটা স্কুল বানানো হয়েছে এবং হেলথ সেন্টার করা হয়েছে, এবং সেখানেও পানির ব্যবস্থা করা হয়েছে, এবং আর্সেনিক এরিয়া ওখানে এবং পানির ব্যবস্থা করা হয়েছে। মিস্টার বাবর, আপনার একটি বই আমার কাছে আছে যেটি আপনি বলছেন যে কর্পোরেট মোরাল রেসপন্সিবিলিটি, আপনি সোশ্যাল রেসপন্সিবিলিটি বলছেন না। এই উত্তরটা তো আপনি নিজেই দিয়েছেন একটু আগে, বললেন মন থেকে করা। সো মোরাল রেসপন্সিবিলিটি আমি এটা দিয়েছি যে অ্যাকচুয়ালি ঘুরে ফিরে আমরা আগের প্রশ্নতে চলে যাই, যেখানে আপনি বলেছিলেন যে উদ্বুদ্ধ করার কিছু না, আপনার মন থেকে আসতে হবে। আপনার ইট শুড বি ইয়োর মোরাল ডিউটি, নট রেসপন্সিবিলিটি। এটা নিজের বোঝারও ব্যাপার আছে, নিজের বোঝার ব্যাপার। আপনি যখন একটা ফ্যাক্টরি করছেন এক জায়গায়, ইউ শুড থিঙ্ক দ্যাট আমার ওয়েস্ট ওয়াটারটা গ্রামে গিয়ে যদি ক্ষেত খামার নষ্ট করে, সো দিস ভিলেজেস উইল সাফার, দে উইল বি জাস্ট স্টার্ভিং। তো এটা ইট শুড বি ইয়োর মোরাল ডিউটি। এটাকে তো এনভায়রনমেন্ট অফিস এসে বলবে না যে আপনি কেন এই ওয়েস্ট ওয়াটারটা, এই কেমিক্যাল ওয়াটারটা ওইখানে দিচ্ছেন। তো এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের আরো অনেক কাজ করার আছে, বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো অনেক কাজ করার আছে। আরেকটি প্রশ্ন, এই যে গুড সাইন ইজ দেয়ার, সবাই একটু সচেতন হচ্ছে। আরেকটি বিষয় আপনাকে আরেকটি বিষয় আপনার কাছ থেকে একটু অ্যানালিসিস চাই। আপনি মোরালিটি বলেন আর সোশ্যাল রেসপন্সিবিলিটি বলেন, যে একটি ক্রিটিক্যাল অ্যানালিসিস কিন্তু সিএসআর সম্পর্কে রয়ে গেছে, যে কোম্পানিগুলো এই যে অর্থটি খরচ করছে, এই অর্থ খরচ করার বিষয়টি কি নিজের ইমেজ বাড়ানোর জন্য কাজ করছে, নিজের মার্কেটিং এর জন্য কাজ করছে? বলছে যে আমি এত টাকা খরচ করলাম সোশ্যাল রেসপন্সিবিলিটিতে, আই এম দিস গুড, আই এম এ গুড কোম্পানি। এই ধরনের নিজের ইমেজ বিল্ডিং এর ব্যাপারেও কি যতটা না মন থেকে আসছে তার থেকে বেশি কি নিজের ব্র্যান্ডিং, ইমেজ বিল্ডিং এ কাজ করছে? দিস ইজ এ ভেরি কমন কোয়েশ্চেন, রাইট? এবং এটা শুধু এখানে না, দেশে বিদেশে সব জায়গায় এটা আছে। ফিলিপ, ডাকারের একটা আছে যে if you do something and if you don't tell, that means you have not done anything. Okay. So এইখানে যদি আমি ওই ফেলি যে
আপনি কিছু করছেন, আপনাকে তো জানাতে হবে, এবং এই জানানোর অনেক পজিটিভ সাইডও আছে। ইউ আর ভেরি রাইট, অনেকে এটা একটা মার্কেটিং টুল হিসেবে নিচ্ছে, যতটা করছে 10 টাকা করলেও 100 টাকার একটা বিরাট সাইনবোর্ড করছে, এটা ইট শুড স্পিক অফ ইটস ওন। সো এখানে আপনার ব্যাপারটা ওইটাই দাঁড়াচ্ছে যে আপনি করবেন এবং অবশ্যই জানাবেন, এবং সবচেয়ে ভালো হয় যদি ইউ ডোন্ট সিং ইউর সং, সামওয়ান এলস সিংস ইউর সং, সেটা যদি করতে পারেন সেটা খুবই ভালো হয়। তবে একেবারে না জানানোর পক্ষপাতিত্ব আমি না, জানাতে হবে, কারণ জানালে হয় কি আপনার স্টেক হোল্ডাররা, পার্টিকুলারলি আপনার এমপ্লয়িজ, ইউর ওয়ার্কার্স গেট এনথুজড, তারা একটা বিলঙ্গিংনেস পায়, জানালে আবার অন্যান্য কোম্পানিও উদ্বুদ্ধ হয়। ডেফিনেটলি কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, সিএসআর কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং কিভাবে জানাবেন এটা হলো দ্যাট ইজ ডিফারেন্ট অ্যাসপেক্ট। বাংলাদেশ সরকারের রোলটা, আপনি কিছুক্ষণ আগে বাংলাদেশ ব্যাংকের কথা বলেছেন, সরকারের রোলটা, আপনি রেগুলেটরি একটা বডি থাকা উচিত এই ধরনের কথা বলেছেন, কি হতে পারে এই সিএসআরটাকে এগিয়ে নিয়ে যেতে, কি হতে পারে বাংলাদেশ সরকারের রোলটা? নাম্বার ওয়ান থিং ইজ দ্যাট আপনার সিএসআর পরিধি এখন বিশাল। আগে যেমন ছিল শুধু এনভায়রনমেন্ট বা চাইল্ড রাইট এরকম নিয়ে, এখন কিন্তু পরিবেশ, প্রোডাক্ট অ্যানালাইসিস, প্রোডাক্টের সেফটি, হেলথ প্লেস, ওয়ার্ক প্লেস হেলথ অ্যান্ড সেফটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার ওয়ার্কারকে এমন এক লাইটে কাজ করাচ্ছেন যে তার 1 বছরের মধ্যে তার চোখ নষ্ট হয়ে গেল, সো দিস ইজ অলসো, ওদিকে আপনি একটা বিরাট স্কুল বা মসজিদ করে দিচ্ছেন, সো this is not CSR. Match করে না। So first you have to look after your own employees, like that, বা তাদের ফ্যামিলি, তাদের চিলড্রেন, এরকম। সো এখানে গভর্নমেন্টের একটা রোল আছে। নাম্বার ওয়ান, CSR is a supplement to the development activities of the government. Okay. So definitely government should also. Lot of companies, তারা education, health, environment, বিভিন্ন সেক্টরে কাজ করছে। সুতরাং at the end of the day what is happening? They are helping the government. Exactly. They are helping the government. Right. They're Exactly. helping the society means helping the government. So এখানে government should also come forward. তারাও একটা রেগুলেটরি বডি করতে পারে, অ্যাডভাইজারি বডি করতে পারে, কারণ এখানে অনেকে সিএসআর করতে চায় কিন্তু জানে না কি করব। তারা হয়তো গতানুগতিক ওই আপনার স্কুল কলেজ ওর আইডিয়ার মধ্যে সীমাবদ্ধ, বাট দেয়ার আর লট অফ থিংস টু ডু। যেমন এখানে ধরেন ফর এক্সাম্পল বাংলাদেশে, আমি জাস্ট রিসেন্টলি একটা সেমিনারে এটা দেখেছিলাম যে বাংলাদেশে যে এত ওয়েস্ট মেটেরিয়াল হয়, আপনি এগ্রিকালচারাল ওয়েস্ট বলেন, আপনি ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট বলেন, বাট হোয়াট হ্যাপেন্স, আমরা এটা ফেলে দেই বা এটা ট্রিট করি না, বাট দিস ওয়েস্ট ইজ এ রিসোর্স। এগ্রিকালচারাল ওয়েস্ট থেকে 1 ton of agricultural waste produces 360 kilogram of carbon. So what we are doing, এটাকে আমরা ট্র্যাপ করে we can do carbon trading. তো আমাদের দেশে আপনি যেরকম আপনি বিভিন্ন জায়গায় বিচারক হিসাবেও গেছেন, আপনি এশিয়ান সিএসআর এর সাথেও জড়িত, সেখানে কি ব্যাপারটি কিভাবে হয়, অন্যান্য দেশে সরকার কিভাবে কাজ করছে? আচ্ছা, বিভিন্ন দেশে বিভিন্নভাবে, যেমন আমি তো ভারতের উদাহরণ দিলামই, ফিলিপিন্সে যেমন, ফিলিপিন্সের সিএসআর একটা বিগ মুভমেন্ট, এবং এটার সাথে গভর্নমেন্ট ইজ ভেরি মাচ ইনভলভড, এবং বিশেষ করে এডুকেশনের ব্যাপারে যে বড় বড় কোম্পানিগুলো আসে, ইমিডিয়েটলি মিনিস্ট্রি অফ এডুকেশন ইজ ডাইরেক্টলি ইনভলভ উইথ দিস কোম্পানিজ, সো দেয়ার ইজ এ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ দ্যাট ওয়ার্কস দেয়ার, অ্যান্ড উইচ ইজ এ গুড মডেল ফর। তো আজকে আমাদের সময় শেষ হয়ে আসছে, আপনাকে থামাতে হচ্ছে। তো আপনাকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি 71-এর দর্শকদের সময় দেওয়ার জন্য, আর আশা করি আরও একদিন এই অনুষ্ঠানে আপনার সাথে এই বিষয় নিয়ে কথা হবে। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখছিলেন 71-এর রদেভু। আমাদের সাথে আজকে ছিলেন মিস্টার মহিউদ্দিন বাবর। আমরা কথা বললাম কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির বিভিন্ন দিক নিয়ে। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল আরও একজন নতুন অতিথির সাথে আরও একটি নতুন ব্যবসা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করি সাথেই থাকবেন। অনেক ধন্যবাদ।
শহরের মানুষ 40 টাকা কেজি কিনা খায় আর আমগো এখানে কোনো দাম নাই। আমগো খবর কে রাখে? যা বলার ৭১-এ বলুন। ৭১ সংবাদ নয়, সংযোগ। বাহ, ভালো তো। চায়ের দামে শরবত পাইলাম, ভালো না? কেন চায় তো চিনি দিছিস কেন? চিনি কি বাংলালিংক দামে পাইছস? এখন বাংলালিংক মানে সবচেয়ে কম রেট। নতুন বাংলালিংক সংযোগ কিনলে যে কোনো অপারেটরে 12 পয়সা প্রতি 10 সেকেন্ড, দিনরাত 24 ঘন্টা। এছাড়াও সকল বাংলালিংক গ্রাহক মাত্র 50 টাকা রিচার্জে উপভোগ করুন 11 পয়সা প্রতি 10 সেকেন্ড। যে কোনো অপারেটরে দিনরাত 24 ঘন্টা। স্টার্ট লিখে ফ্রি SMS করুন 3487 নম্বরে। দিন বদলের চেষ্টায় বাংলালিংক। প্রতিটি 450 গ্রাম হরলিক্স জার বা প্যাকের সাথে একটি মগ ফ্রি। বিশ্বের সবচেয়ে বড় গানের কম্পিটিশন এখন বাংলাদেশে রেজিস্ট্রেশন চলছে। বিস্তারিত জানতে ভিজিট করুন facebook.com/mybangladeshiidol অথবা কল করুন 3690 নম্বরে। বাংলাদেশি আইডল শুধুমাত্র এসএটিভিতে। ভূমিকম্প শুরু হয়েছে। ভূমিকম্প না, তোমাকে ধাক্কা দিয়েছি ঘুম থেকে ওঠার জন্য। তাই বলো, সারাক্ষণ ভূমিকম্পের আতঙ্কে থাকি তো, তাই ভাবলাম। ভাবনা রাখো, রড বালু ইট কিনে ফেলে রেখেছো। সিমেন্ট কিনবে বা কবে, আর বাড়ির কাজই বা শুরু করবে কবে? সিমেন্ট নিয়েই তো চিন্তায় আছি। এত টেনশন না করে একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের সঙ্গে পরামর্শ করলেই তো হয়। আমরা নাকি ভূমিকম্পের ঝুঁকিতে আছি। সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা বাড়ি করব, কিন্তু সিমেন্ট কোনটা ব্যবহার করব বুঝতে পারছি না। কেন? ফ্রেশ সিমেন্ট। ফ্রেশ সিমেন্ট? অবশ্যই ফ্রেশ সিমেন্ট, যার স্বয়ংক্রিয় অত্যাধুনিক মেশিনে মান নিয়ন্ত্রিত, BSTI অনুমোদিত, বুয়েটে পরীক্ষিত। আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে ফ্রেশ সিমেন্ট ব্যবহার করতে পারেন। ফ্রেশ সিমেন্ট, আস্থা নির্মাণ। আপনি আগের ওষুধটাই খাবেন। ব্যস্ত আমরা সবাই, কিন্তু মন থেকে চাইলে সবই সম্ভব। জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি। এবার মশাদের থেকে সুরক্ষার এক অনন্য উপায়, নতুন মর্টিন নেচার গার্ড কয়েল। এই প্রথম প্রাকৃতিক নির্যাস সিট্রোনেলা সমৃদ্ধ কয়েল, যা আপনার পরিবারকে দেয় প্রকৃতির শক্তিতে সম্পূর্ণ সুরক্ষা। মর্টিন নেচার গার্ড কয়েল খেয়াল রাখে আপনার পুরো পরিবারে। শহরের ঘরে ঘরে রং করার হিড়িক পড়ে গেছে। উৎসবের মাতোয়ারা হলো সবাই, ভরপুর উল্লাস। রং করা তো শেষ, এবার শুরু ছবি তোলা। ফেসবুকে যে যত বেশি লাইক এবং মোবাইল SMS পাবেন, সেই যাবেন প্যারিস। পেইন্ট করে প্যারিস যান। বিস্তারিত দেখুন পত্রিকায়। পারুল, চাকরির খবর নিতে গেছিলি? আর যাইতে ভাল লাগে না। মাইয়ের ঢং কত, যা কইলাম। ঢাকার এক অফিস থেকে ফোন আইছিল কয়েকদিন আগে। এত কামের মধ্যে মনে থাকে? এইবারও ভুলে গেছে। কি হইছে রে? তুমি যাই না কি করবা? দাদি, মোবাইলের দাম কত? আয় গুনি। চাকরি হয়ে গেছে দাদি। চলো সীমানা ছাড়িয়ে। এখন গ্রামীণ ফোনের সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্কে নতুন প্রিপেড সংযোগ কিনলেই পাচ্ছ সিম্ফনি B2 হ্যান্ডসেট মাত্র 1099 টাকায়, সাথে 50% বোনাস টক টাইম। এই যুগের মাইয়া মোবাইল তো লাগবেই। চলো বহুদূর, গ্রামীণ ফোন।